হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে আজ শেয়ার করছি যে একটা হেয়ার কাটিং, এটা লং লেয়ার্স করা হচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো যে কিভাবে পুরো এই হেয়ারের ওপর লং লেয়ার্স করা হচ্ছে। তো দুটো পার্টে আগে ভাগ করে নিলাম। নিচের যতটুকুনি উনি বলেছেন যে কাটতে ওইটুকুনি কেটে নিলাম। তারপরে প্রত্যেকটা সেকশন কিন্তু এবার স্প্রে করে করে ভিজিয়ে আমি কিন্তু কাটিং করছি। তো স্কিপ না করে দেখো, তাহলে কাটিংটা বুঝতে পারবে। তো অনেকে যারা ডিগ্রি বোঝো তারে এই ডিগ্রিটা যদি ফলো করো তাহলে কিন্তু 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি সব ডিগ্রিতেই কিন্তু এটা কাটা হচ্ছে। তো যারা ডিগ্রি বোঝো না সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও দেব, কিন্তু আপাতত হাত যেভাবে দেখো স্টেপ বাই স্টেপ একটু উপর নিচ করে করে কাটা হচ্ছে সেগুলো ফলো করতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে কাটিংটা হচ্ছে। তো কাটিং কিন্তু সব চুলে একই রকম যদি কাটিং ধরো বলা হলো যে আমি এই রকম কাটিং চাই, তো সব চুলে কিন্তু একই রকম কাটিং ধরে না। চুলের টেক্সচার কিন্তু সবাইকারই আলাদা আলাদা থাকে। তো যাদের একটু ময়েশ্চার থাকে হেয়ারে তাদের কিন্তু চুলের কাটিংটা খুব বেশি ভালো ধরে। যাদের হেয়ার খুব ড্রাই ড্যামেজ তাদের কিন্তু কাটিং খুব একটা যে ধরবে, যেমন ডাই করা হেয়ারে কিন্তু একদম কাটিং ধরতে চায় না। এবার ড্রাই হেয়ারে কিন্তু ধরে, কিন্তু ডাই করা হেয়ারে কিন্তু ধরে না। হ্যাঁ, তো এইভাবে আমাদের কি হয়, যেদিনকে কাটিং করা হয় সেদিনকে কিন্তু শ্যাম্পু করা উচিত। শ্যাম্পু যদি না করে আসে তাহলে পার্লার থেকে কিন্তু শ্যাম্পু করে নেওয়া উচিত, কারণ নাহলে কিন্তু কাটিং ভালো আসে না। তো এইভাবে প্রত্যেকটা জিনিস ফলো করে যদি কাটিং করা হয় তাহলে কিন্তু কাটিংটা ভালো হয়। তো এখানে যে কাটিংটা হচ্ছে পুরো একদম কোনো স্কিপ না করেই দেখানো হচ্ছে, কারণ এখানে কিন্তু কোনো ব্লো ড্রাই করা হচ্ছে না। র কাটিং করার পরে কিন্তু হেয়ারটা তোমাদের সাথে শেয়ার করা হবে। কোনো রকম ব্লো ড্রাই করে দেখানো হবে না, যে শুধু কাটিং করে যে কাটিংটা ধরছে সেটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। তো দেখো এন্ডিং পার্টগুলো আমি কিন্তু গাইডলাইন মেনে চলছি, গাইডলাইনটাকে ফলো করে করে কিন্তু কাটিং করে নিচ্ছি। তো যত তোমরা ছোটো ছোটো সেকশন করবে তত কিন্তু কাটিং ভালো হবে। তো এখানেও আমি ছোটো ছোটো সেকশন করে করে কাটিং করছি। তো লেয়ার্স কিন্তু অনেকভাবে হয়, তো ফলো করতে থাকো যে আমি কতভাবে কাটিংটা করছি, যাতে বাউন্সটা ভালো আসে। আর যাদের থিন হেয়ার তাদের যাতে একটু ভলিউমাইজ লাগে হেয়ারটা, সেটার দিকে খেয়াল করে কিন্তু কাটিংটা করা হচ্ছে। তো আমি হাতে দেখো গ্রিপে কিন্তু টাইট করে নিচ্ছি, যখন যতটুকুনি হেয়ারটা আমি নিচ্ছি কিন্তু আমি পুরো টাইট করে রাখছি, কারণ লুজ করলে কিন্তু কাটিং ভালো আসে না। সেই যে একটা ভলিউম সেটা তার জন্য কিন্তু যখনই ছোটো ছোটো সেকশন করবে তখন কিন্তু তোমাদের টাইট করে এনে কিন্তু কাটিংটা করতে হবে লাস্ট পার্টে। তো প্রত্যেকটা চুলই যখন দেখবে যে একটু ড্রাই হয়ে যাচ্ছে, ভিজিয়ে শ্যাম্পু করে কাটলে তো খুবই ভালো হয়। অনেকে পার্লারে খরচার জন্য কিন্তু যে আবার শ্যাম্পু করবো ফালতু খরচা করে, সেই জন্য কিন্তু বাড়ি থেকে শ্যাম্পু করে আসে। তো যার ফলে হেয়ার পুরো শুকনো থাকে, সেটাকে তাই জন্য বারবার কাটতে কাটতে কিন্তু শুকিয়ে যায়। তো বারবার করে কিন্তু ভেজাতে হয়, না ভেজালে কিন্তু হেয়ার কাটিং করা কিন্তু খুব অসুবিধা, কারণ উঠতে থাকে চুল, তখন এদিক ওদিক গাইডলাইনটাকে খুঁজে পাওয়া যায় না, এদিক ওদিক হয়ে যায়, তখন প্রবলেমে পড়তে হয়। তো যে সিজারটা তুমি ব্যবহার করো সেটা দেখে নেবে যে যাতে স্মুথলি কাটিং করা হয়, সেরকম একটা সিজার নেবে ভালো দেখে। আর হেয়ার কাটিংয়ের যে কোমটা সেটাও কিন্তু ভালো মতো হতে হবে, যাতে পুরো চুলটা যাতে যতটা সেকশন নেবে যেন গ্রিপে থাকে। তো এইভাবে হেয়ার কাটটা হতে থাকছে, তোমরা ফলো করতে থাকো যে কিভাবে কাটিংটা হচ্ছে, কিভাবে হাতটা ধরা হচ্ছে, কিভাবে সিজারটা ধরা হচ্ছে, কিভাবে চিরুনি ধরা হচ্ছে, সব ফলো করে কিন্তু তোমরা কাটিংটা বুঝতে পারবে যে কিভাবে কাটিংটা হচ্ছে। তো কাটিংয়ে দেখো আমি কিন্তু খুব কম পরিমাণে কাটছি, এতবার কাটিং হচ্ছে মনে হচ্ছে না কত চুল বোধহয় কাটা হয়ে আছে, তা না, অনেক অল্প পরিমাণে কিন্তু চুলটা কাটা হচ্ছে এন্ডিং পার্টটা। তো সামনের দিকে যেহেতু একটু শর্ট লেয়ার্সের মতো হবে, তাই জন্য সামনের দিকটা অন্তত চিনের মাপ করে কিন্তু কাটাটা হচ্ছে, যাতে বেশি, অনেকে আছে যে বেশি ছোট হলে কাজ করতে অসুবিধা হয়, তাই জন্য বলে দেয় যে কানের পাশে যাতে বোঝা যায় এমন লেন্থ রেখে কাটতে। তো সেই কথা মাথায় রেখে কিন্তু কাটতে হচ্ছে,
তো তোমরাও এটা খেয়াল রাখবে যে ক্লায়েন্ট কী চাইছে, যে সামনে কতটা পোর্শন রাখতে হবে সেটা কিন্তু ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিয়ে তারপরে কাটিং করবে। হট করে যে ক্লায়েন্ট আসার সাথে সাথে যে ফট করে কাটিং করে দিয়ে অর্ধেকটা চুল কেটে ফেলে ওটা করতে যাবে না। কাটিংয়ের যার কাটিং করবে তা কিন্তু বারবার জিজ্ঞাসা করবে। তো কাটিং প্রায় হয়েই এসছে, এবার শুধু সামনের দিকটা হচ্ছে ফ্রন্ট কাটিংটা। তো যাতে ওয়েভসটা ভালো লাগে সেইভাবে কিন্তু কাটিংটা করা হচ্ছে। বারবার যেহেতু শুকিয়ে যাচ্ছে চুলের যে জলটা, তাই জন্য বারবার করে কিন্তু স্প্রে করে নিতে হচ্ছে। এবার ফ্রন্টের কাটিংটা দেখো, না ভেজালে কিন্তু চুল গ্রিপে থাকবে না, সবসময় ওই জন্য ভিজিয়ে নিতে হবে এবং তাহলে কাটিংটাও করতে সুবিধা হবে। চুলটাও কিন্তু যতটা চুল কাটিং করবে ততটা তোমার গ্রিপে থাকবে। তো এইভাবে যতটা পারবে ছোটো ছোটো সেকশানে করবে, তাহলে তোমাদের কাটতেও সুবিধা হবে এবং ফিনিশিংও ভালো আসবে। যারা অনেকে সামনেটা ফ্রিঞ্জ করতে চায় তাদের কিন্তু তাদের একটু সামনে ছোটো করো, নাহলে কিন্তু যারা লং লেয়ার চাইবে তাদের কিন্তু শোল্ডারের মাপেই কাটিং করো, নাহলে কিন্তু অনেকেই অপছন্দ করে। কারণ যারা শোল্ডার লেন্থে চায় ফ্রন্ট কাটিং, তারা কিন্তু সবসময় চাইবে যে কানের পাশে যাতে বুঝতে পারে, তো বেশি যেন ছোটো না হয় সেদিকেও খেয়াল করতে হবে, করে তোমাকে চুলটাকে কাটিং করতে হবে। তো দেখো হয়ে যাওয়ার পরও কিন্তু এবার হচ্ছে ফিনিশিং টাচ হচ্ছে, যাতে পেছনের যে দেখো যে লেন্থটা সেটা কিন্তু আমাকে এবার ঠিক করতে হবে। আনইভেন এখনও রয়েছে, সেটাকে প্রপার ওয়েতে কিন্তু আমাকে যাতে একদম মাপজোপ যাতে সব দিকে ঠিকঠাক থাকে সেদিকে খেয়াল রেখেই কিন্তু কাটিংটা করতে হবে। গাইডলাইনটা ফলো করে তুমি এক্সট্রা চুল যেগুলো আছে, এক্সট্রা যে হেয়ারগুলো আছে সেগুলো কিন্তু দেখো নিচেও কিন্তু একটুখানি দেখা যাচ্ছে বেশি, তো ওইটাকেও আমরা গাইডলাইনের সাথে মার্জ করে কিন্তু ওটা কাটবো যাতে ইভেন হয় এবং লেন্থটা যাতে আমাদের সমান থাকে সেটার দিকেও খেয়াল রাখতে হবে। যত বিভিন্ন অ্যাঙ্গেলে কাটবে তত তোমার ভলিউমাইজড হবে হেয়ারটা, আর দেখতেও ভালো লাগবে, কাটিংটাও ভালো হবে। ব্লো ড্রাই করলে দেখো আমাদের কি হয়, বাড়িতে আসার পর যখন দুদিন পরে ওটা শ্যাম্পু করলে কিন্তু ব্লো ড্রাই যেটা সেটিং করা থাকে সেটা কিন্তু থাকে না। এটা কিন্তু একদম কাটিং করে তোমাদের সাথে আমি তুলে ধরলাম যে লেয়ার্সটা, আশা করি তোমাদের পছন্দ হবে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। মাথায় একটু ঝাঁকাও তো নিচটা। হ্যাঁ ঠিক আছে।